আজকে হচ্ছে রবিবার আর আমরা দুজনে এখন যাব হচ্ছে বাজারে। অ্যান্ড বাজারে গিয়ে আজকে রবিবারের স্পেশাল বাজার করব। তো কি কি বাজার করি চলো তোমাদের সাথেও শেয়ার করি। তো চলো এখন যাব আমরা ঘোলার দিকে। আমরা বেরিয়ে পড়েছি বাজারে যাওয়ার জন্য। তো এখন আমরা আছি রাস্তা আর এখন আমরা যাচ্ছি ঘোলায়। আজকে একটা বলে ইলিশ নিয়ে বলতে লাল শাক 300 নিব। হচ্ছে আমার রবিবার স্পেশাল ব্রেকফাস্ট। আর এখন বাজে প্রায় 12:30 আর আমি এখন খাচ্ছি সকালের খাবার। আমার আছে পরোটা একটা, আর আছে কষানো মাংস, আর আছে ওটা কী বলে তড়কা তড়কা। এই হচ্ছে সকালের ব্রেকফাস্ট। তোমরা কী খেলে জানিও। একটা কথা জানো তো, না বললেই নয়, এই যে মাংস নিয়ে এসে তারপরে নিজের হাতে ধুয়ে রান্না না করলে আমার যেন শান্তি হয় না। তো আমি যখনই এ বাড়িতে মাংস আনা হয় আমি কি করি, সে যেই আনুক না কেন ভালো করে নিজের মন মতো করে ধুয়ে নিই। আর কোনো রকম কোনো যাতে হয় না যে রক্ত বা অন্য রকম কোনো কিছু না থাকে, তাহলে সেইভাবেই ধুই। কারণ আমার ওই রান্না করতে করতে বা যদি মাংসের মধ্যে কোনো রকম রক্ত বা কোনো একটা পালক থেকে যায় তাহলে সেদিন তো ভালো কথা, তারপরে কয়েকদিন যে মাংস খেতে আর ইচ্ছে করে না যে তোমাদের কি বলবো। তাই চেষ্টা করি নিজের হাতে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে ধুয়ে রাখার। না প্যাক করেছে। তো গাইস এখন আমি বসাচ্ছি ভাত, আর এখানে হচ্ছে মুরগির মাংস। একদিকে বসাচ্ছি ভাত, একদিকে বসাচ্ছি মুরগির মাংস। আজকে আমাদের বাড়িতে 2 রকমের মাংস হবে, খাসি মুরগি মাংস কষানো হয়ে গেছে। ওর মধ্যে জল দিয়ে তারপরে একটুখানি ফোটানো হয়ে গেলে মানে তারপরে সেদ্ধ হয়ে গেলে একদম নামিয়ে, এবার আমি অল্প পরিমাণে জল দেবো। তো রবিবার স্পেশাল আজকে বানাবো হচ্ছে মাংস। অ্যান্ড তার জন্য আমি মাংস ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি একটা ঝুড়িতে জল ছাড়তে দিয়েছি। দেন একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল গরম দিয়েছি, ফোড়নের জন্য দিয়েছিলাম সাদা জিরে। দেন ফোড়নটা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম ধুয়ে রাখা মাংসগুলো। দেন মাংসগুলো নাড়িয়ে চাড়িয়ে ওর মধ্যে আজকে দিয়ে দিয়েছি আদা রসুন পেঁয়াজ বাটা আর হচ্ছে টমেটো বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে দিয়ে দেবো এক এক করে মশলা। যেমন ধরো পরিমাণ মতো নুন দেবো, হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেবো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো, আর পরিমাণ মতো হলুদ। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে এবার অ্যাড করব জল। অ্যান্ড আমি যে মশলাটা করেছিলাম ওই মশলা ধোয়া জলটাই আমি এখন দিয়ে দেবো। আর একদম অল্প পরিমাণে জল দিয়ে দেন ভালো করে কষিয়ে কষিয়ে মানে কষানো অবস্থায় নামিয়ে নিয়ে ওর মধ্যে ছড়িয়ে দিয়েছি